বন্ধুরা, শুধু একবার লাগিয়ে নিলেই রুক্ষ সূক্ষ্ম বা কুঁকড়ে যাওয়া ত্বক এতটা পরিমাণে ফর্সা উজ্জ্বল ধবধবে টান টান হবে না, তোমরাও কিন্তু নিজেরা অবাক হয়ে যাবে। সেটা হচ্ছে বন্ধুরা, তোমরা বাড়িতে বসে এই ফেলে দেওয়া কলার খোসা, এই ফেলে দেওয়া কলার খোসার মধ্যে বা কলার খোসাতে তোমরা দুটো জিনিস মিশিয়ে ব্যবহার করলে তোমাদের স্কিনটা যেমন বন্ধুরা ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান করবে। দাগ স্পট, কালো দাগ, পুরনো কালো দাগ স্পট, যত পুরনো কালো দাগ স্পট থাক সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করবে। স্কিনটা এতটা পরিমাণে ফেয়ার হবে না, তোমরাও কিন্তু এটা ব্যবহার করলে বুঝতে পারবে। আর এই ফেলে দেওয়া কলার খোসার মধ্যে একটা অয়েল থাকে, আর যেটা ব্যবহার করলে আমাদের স্কিনটাকে যেমন বন্ধুরা টান টান করবে, তেমন কিন্তু স্কিনটাকে করবে ফর্সা উজ্জ্বল চকচকে। সবার প্রথমে কিন্তু কলার খোসাটা এইভাবে বা কলার খোসা ছাড়িয়ে নেওয়ার পর এখান থেকে দেখো সবার বাড়িতে কিন্তু আছে, এখান থেকে বা তোমরা এইভাবে করে কলার খোসাটাকে তোমরা এইভাবে একটু করে নিলে এখান থেকে কিন্তু খোসা থেকে যে অয়েল আর ইটা আছে ওটা কিন্তু খুব সহজে বেরিয়ে যাবে। তারপর তোমরা এটাকে চাইলে অল্প করে বা একটু করে নিয়ে তোমরা শিলনোড়াতে বা মিক্সার গ্রাইন্ডারে বেটে নিতে পারো, না হলেও কোনো অসুবিধা নেই। যা তোমরা এইভাবে করে কলার খোসা থেকে এটাকে এইভাবে করে বের করে নাও। এটা তোমরা রাতে ঘুমোতে যাওয়ার আগে ব্যবহার করো বন্ধুরা। তোমরা অনেক কিছুই ব্যবহার করেছো, তোমরা এই ফেলে দেওয়া কলার খোসা তোমরা এইভাবে ব্যবহার করলে তোমরা বুঝতে পারবে যে এটা ব্যবহার করলে স্কিনটা যেমন বন্ধুরা ফেয়ার উজ্জ্বল তো করবে, দাগ স্পট, কালো দাগ, পুরনো কালো দাগ স্পট, সানস্টেন পিগমেন্টেশনে কালো দাগ স্পট, সেগুলোকে খুব সহজে কিন্তু দূর করে দেবে। তো এখান থেকে দেখো আমার কলার খোসা থেকে এটা আমি বের করে নিয়েছি। এরপর বন্ধুরা এর সঙ্গে দিলাম, এটা কিন্তু অবশ্যই তোমরা এইভাবে করে বের করে নেওয়ার পর কিন্তু চামচের সাহায্যে এটাকে এইভাবে করে ভালো করে নিলে কিন্তু এটা খুব সুন্দর মিহি একটা পেস্ট কিন্তু হয়ে যাবে। চাইলে অল্প করে তোমরা বের করে নেওয়ার পর আরও মিহি পেস্ট করার জন্য তোমরা শিলনোড়াতে কিন্তু বেটে নিতে পারো। আর বন্ধুরা এর সঙ্গে দিলাম আমার মিল্ক পাউডার, বা তোমরা চাইলে অনেকে হয়তো ভাবো যে আমরা কাঁচা দুধ আছে, অবশ্যই তোমরা মিল্ক পাউডার থাকে দাও, না হলে তোমরা অবশ্যই এখানে কাঁচা দুধও কিন্তু অ্যাড করতে পারো, তাতেও কিন্তু খুব ভালো কাজ করবে। আমি এখানে মিল্ক পাউডার দিলাম। মিল্ক পাউডার বা কাঁচা দুধ যেটাই দাও আমাদের স্কিনটাকে যেমন বন্ধুরা ফেয়ার উজ্জ্বল করবে, দাগ স্পট দূর করবে, তাছাড়া স্কিনটাকে করবে ধবধবে ফর্সা উজ্জ্বল চকচকে টান টান। এখানে মিল্ক পাউডারটা দিয়ে দেখতেই পাচ্ছ আমি হাফ চামচ মতন মিল্ক পাউডার দিয়েছি। আর মিল্ক পাউডার দিয়ে দেওয়ার পর অবশ্যই বন্ধুরা এটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম এখানে বন্ধুরা ডাবর হানি রোজ ওয়াটার। গোলাপ জলের মধ্যে তোমরা সবাই জানো গোলাপ জলের মধ্যে কিন্তু এসেনশিয়াল অয়েল থাকে। গোলাপ জল ব্যবহার করলে যেমন বন্ধুরা আমাদের ঝুলে যাওয়া স্কিনটাকে করবে টান টান, দাগ স্পট, কালো দাগ স্পট বা পুরনো কালো দাগ সেগুলোকে কিন্তু খুব সহজে দূর করে নেবে। আর এখানে কিন্তু বিশেষ কিছু দেওয়ার দরকার নেই, তোমরা এখানে প্যারাশুটের নারকেল তেলও কিন্তু দিতে পারো, কিন্তু বন্ধুরা কলার খোসার মধ্যে যে অয়েলটা থাকে এখানে কিন্তু বিশেষ কিছু বা বেশি কিছু দেওয়ার প্রয়োজন হবে না। আর বন্ধুরা আমি কিন্তু সব কিছু মিশিয়ে নেওয়ার পর অবশ্যই শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, যার জন্য পেস্টটা দেখতে পাচ্ছ আরও মিহি হয়েছে। আর এটা ক্রিমের মতন কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা ব্যবহার করা সবার প্রথমে তোমরা কি করবে, অবশ্যই তোমরা নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেও, স্কিনটাকে বা ভিজে টাওয়াল দিয়ে ধোয়ার কিন্তু কোনো দরকার নেই। নর্মাল জল দিয়ে মুখটাকে তোমরা ধুয়ে নেওয়ার পর তারপর তোমরা এটা মুখের মধ্যে খুব সুন্দর করে এভাবে তোমরা লাগিয়ে নাও। রাতে শোবার আগে, ঘুমোতে যাওয়ার আগে তোমরা এই রেমেডি করো। ফেলে দেওয়া কলার খোসা বা বন্ধুরা সকালে তোমরা চাইলে স্নানের আগেও তোমরা করতে পারো। এই ফেলে দেয়া কলার খোসার মধ্যে বিশেষ নয়, এই কটা জিনিস তোমরা মিশিয়ে ব্যবহার করলে যেমন তোমাদের স্কিনটাকে ফেয়ার উজ্জ্বল করবে, টান টান করবে, দাগ স্পটের মতো কালো দাগ স্পট দূর করবে। আর অবশ্যই তোমরা এটা মেখে নেওয়ার পর দুটো হাতের সাহায্যে
খুব সুন্দরভাবে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। আর মাসাজ করে নেওয়ার পর তোমরা রেখে দাও 10 থেকে 15 মিনিট। 10 থেকে 15 মিনিট পর দেখবে স্কিনটা খুব সুন্দর হালকা টান টান হবে। তারপর যা তোমরা হাতের মধ্যে জল না নিয়ে তোমরা হাতে যা শুকনো এইভাবে করে আলতো করে স্কিনটাকে তোমরা এইভাবে করে মাসাজ করে নাও। সুন্দর চকচকে দাগহীন ত্বক পাও। বাড়িতে বসে ফেলে দেওয়া কলার খোসা তোমরা এইভাবে ব্যবহার করো। এরপর বন্ধুরা দুটো হাতের সাহায্যে খুব সুন্দর করে স্কিনটাকে তোমরা এইভাবে টেনে টেনে মাসাজ করে নাও। তোমরা এটা সপ্তাহে 2 থেকে 3 বার ব্যবহার করো, খুব ভালো কাজ দেবে এই ফেলে দেওয়া কলার খোসা। তারপর জাস্ট একটা শুকনো টাওয়াল নিও বা ভিজে টাওয়াল নাও, ভিজে অবশ্যই টাওয়ালটাকে ভিজিয়ে নাও। আর ভিজিয়ে নেওয়ার পর এইভাবে মুখটাকে তোমরা ক্লিন করে নাও। তোমরা নামি দামি ফেসিয়াল ফেস প্যাক তো অনেক কিছুই করেছো, কিন্তু এই ফেলে দেওয়া কলার খোসা এইভাবে তোমরা ব্যবহার করে দেখো যে এটা ব্যবহার করে স্কিনটা যেমন বন্ধুরা দাগহীন ত্বক হবে, তারপর রুক্ষ সূক্ষ্ম কুঁকড়ে যাওয়া, ভাঁজ হয়ে যাওয়া, বয়সের আগে স্কিনটা ঝুলে যাওয়া, সেগুলো কিন্তু খুব সহজে দূর করবে এই ফেলে দেওয়া কলার খোসা। চাইলে একটু বেশি করে বানিয়ে নিয়ে গলাতে হাতের মধ্যেও তোমরা ব্যবহার করতে পারবে। তোমরাই দেখতে পাচ্ছ বন্ধুরা স্কিনটা কতটা পরিমাণে ফেয়ার হয়েছে। এরপর সবার লাস্টে কিন্তু আমি এখানে হাতের মধ্যে নিলাম অ্যালোভেরা জেল, দিয়ে দিলাম অল্প করে সামান্য 2 থেকে 3 ফোঁটা একটু প্যারাশুটের নারকেল তেল আর ডাবর হানি রোজ ওয়াটার, তিনটেকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। আর মিশিয়ে নেওয়ার পর পুরো মুখের মধ্যে খুব সুন্দর করে এটাকে তোমরা লাগিয়ে নিয়ে স্কিনটাকে তোমরা মাসাজ করে নাও। দাগহীন চকচকে ফর্সা উজ্জ্বল ত্বক পাও। বাড়িতে বসে ফেলে দেওয়া কলার খোসা। আর এটা তোমরা সবার লাস্টে যে তোমরা প্যারাশুটের নারকেল তেল, ডাবর হানি রোজ ওয়াটার আর বন্ধুরা এখানে অ্যালোভেরা জেল, এই তিনটেকে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এইভাবে মুখের মধ্যে খুব সুন্দর করে মাসাজ করে নাও। অবশ্যই তোমরা এই মাসাজটা 1 থেকে 2 মিনিট তোমরা করে নাও টেনে টেনে। আর এটা যখনই তোমরা ব্যবহার করো বন্ধুরা, রাতে ব্যবহার করো, তাতেও কিন্তু খুব ভালো কাজ দেবে আর চকচকে দাগহীন ত্বক হবে। অবশ্যই বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকলে তোমরা কিন্তু কমেন্টস করে অবশ্যই জানিও। সবাইকে টাটা, সবাই খুব ভালো থেকো।